সম্প্রতি মাদ্রাসা বোর্ডে আলিম ও ফাজিল পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে। রাজ্যে কিন্তু টপ 10-এর মধ্যে রয়েছে এই ইমরান মণ্ডল। আমি এই মুহূর্তে রয়েছি ইমরান মণ্ডলের কাছেই। 560 নাম্বার পেয়ে রাজ্যে চতুর্থ হয়েছে ইমরান মণ্ডল। আমি এই মুহূর্তে রয়েছি আগডাঙ্গার যে 4 নম্বর ওয়ার্ড, সেই 4 নম্বর ওয়ার্ডেই রয়েছি ইমরান মণ্ডলের বাড়িতে। আমরা সরাসরি ইমরান মণ্ডলের সাথে কথা বলে নেব। এই যে তুমি পুরো রাজ্যে চতুর্থ হয়েছো, কি বলবো? রাজ্যে চতুর্থ হয়ে আমাদের মাদ্রাসা বোর্ডের, ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা বোর্ড, খুবই ভালো লাগছে। আমি আশা করিনি এতটা ভালো ফলাফল আমি করতে পারবো, কিন্তু এর পেছনে আল্লাহর অশেষ রহমত রয়েছে এবং আমার বাবা মার অক্লান্ত পরিশ্রম। তারা শুধু আমাকে আর্থিক দিক দিয়ে সহযোগিতা করেনি, তারা এর পাশাপাশি আমাকে দিক নির্দেশনা থেকে শুরু করে মানসিক সাহায্য থেকে শুরু করে যথাসাধ্য মতো আমাকে তারা সহযোগিতা করেছে। এবং বর্তমানে আমি এখন ফুরফুরা ফাতিহা সিদ্দিকা টাইটেল মাসে পড়াশোনা করছি এবং সেখান থেকে আমার এই সফলতা উঠে আসে। এই সফলতার পেছনে এই প্রতিষ্ঠানের পরিশ্রম অক্লান্ত, এই প্রতিষ্ঠানের শিক্ষকদের সহযোগিতা, তাদের নিয়মিত দিক নির্দেশনা, এর মাধ্যমেই আমি আজকে এই সফলতা অর্জন করতে পেরেছি এবং এই সফলতা অর্জন করে আমার খুবই ভালো লাগছে। আগামীতে কি হওয়ার বা কি করার পরিকল্পনা রয়েছে? আগামীতে আমার যেটা শখ রয়েছে বা হবি বলতে পারেন, সেটা হচ্ছে একজন দক্ষ ওয়েব ডেভেলপার হওয়া, এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করা সাধারণ মানুষদের জন্য, যে প্ল্যাটফর্ম থেকে সাধারণ মানুষ উপকৃত হতে পারে। এবং আমি বর্তমানে এখন ওয়েব ডেভেলপমেন্ট শিখছি এবং আমি আশা করি আমার এই চেষ্টা যদি থাকে তাহলে ভবিষ্যতে একজন দক্ষ ওয়েব ডেভেলপার হতে পারবো ইনশাআল্লাহ। দেখুন, আজকে এই পৃথিবী প্রযুক্তির দুনিয়া, তো এই জন্যই আমি বেছে নিলাম এই ওয়েব ডেভেলপমেন্ট এই সাইটটাকে। কারণ আমাদের পশ্চিমবঙ্গে হাফেজ মাওলানা অনেক রয়েছে, কিন্তু এই ওয়েব ডেভেলপার খুবই কমই রয়েছে আমাদের এই পশ্চিমবঙ্গে, বিশেষ করে আমাদের এই মুসলিম সম্প্রদায়ের মধ্যে থেকে। তাই জন্য আমি এই পেশাটাকে বেছে নিলাম। বলছি, তুমি যে কতক্ষণ করে পড়াশোনা করতে? পড়াশোনা আমি ডেলি পড়তাম 4 থেকে 5 ঘন্টা। কারণ যদি বলেন একটা ভালো রেজাল্ট করার জন্য কি দরকার, আমি বলবো বেশি পড়াশোনা করার দরকার নেই। একটা ছেলে দিনে 7 থেকে 8 ঘন্টা পড়াশোনা করে, কিন্তু সে মনোযোগ দিয়ে পড়াশোনা করে না। অর্থাৎ পড়াশোনা কতক্ষণ করছে সেটা বড় বিষয় নয়, কতক্ষণ সে মনোযোগ দিয়ে পড়ছে সেটা বড় বিষয়। একটা ছেলে যদি দিনে 2 ঘন্টা পড়ে, কিন্তু সে যদি মনোযোগ দিয়ে পড়ে, আশা করি সেই সফলতা অর্জন করতে পারে। পড়াশোনার বাইরে আমার এই একটাই, ওয়েব ডেভেলপমেন্ট। হ্যাঁ, এগুলো রিসার্চ করতে ভালো লাগে। কি নাম তোমার? ইমরান মণ্ডল। এই জায়গাটা কোথায়? এটা ডানকুটি 4 নম্বর ওয়ার্ড, আগডাঙ্গা। তাদেরকে টিপস দেবো একটাই, যে পড়াশোনাকে কখনো পরীক্ষার নাম্বার হিসেবে দেখবে না। পরীক্ষার নাম্বার হিসেবে দেখলে হয়তো ভালো রেজাল্ট হবে ঠিকই, কিন্তু আসল যে শিক্ষা সেটা আমাদের মধ্যে অর্জিত হবে না। কারণ আজকে রেজাল্টের নাম্বার অনেক আমরা দেখতে পাচ্ছি, দিন দিন রেজাল্টের নাম্বার অনেক বাড়ছে, কিন্তু আসল যে শিক্ষা সেটা আমাদের মধ্যে থেকে কমে যাচ্ছে। তো আমি দর্শকদের বলবো যে আসল শিক্ষা অর্জনে তোমরা ফোকাস করো। আর এই যে ভালো সাফল্য যে রেজাল্ট নিয়েছো, পরিবারের কতটা অবদান রয়েছে? পরিবারের অবদান অনেক। আমি প্রথমেই বলেছি আমার বাবা মার অক্লান্ত পরিশ্রম রয়েছে এর পেছনে, আমার পরিবারেরও পরিশ্রম রয়েছে এর পেছনে। না, আমি ডেলি যাতায়াত করতাম, বাড়ি থেকে যাতায়াত করতাম ফুরফুরায়। কোন মাদ্রাসা ছিল? ফুরফুরা ফাতিহা সিদ্দিকা সিনিয়র মাদ্রাসা। অর্থাৎ বুঝতেই পারলেন, আমরা কথা বলে নিলাম ইমরান মণ্ডল যে চতুর্থ হয়েছে, এবং তিনি যেটা জানালেন, যে টিপটা দিলেন, যে শুধু পড়াশোনা নয়, পড়াশোনার যে নাম্বার, সেই নাম্বারের দিকেই না, আজকাল যে পড়াশোনা করে যে নাম্বার তুলছে, সে কিন্তু পবিত্র শিক্ষা অর্জন করতে পারছে না। তাই পড়াশোনার যে নাম্বার আছে, তার আগে তাদের জানতে হবে যে সে কি শিক্ষাটা নিচ্ছে। সব বিষয়ে একটা ওই যে চতুর্থ হয়েছে, বাড়ির সকলে একটা আনন্দ উৎসবের মধ্যেই মেতে রয়েছে, যেহেতু এই বাড়ির সন্তান, সে পুরো রাজ্যে চতুর্থ হয়েছে। লাগছে? আমার ভালোই লাগছে যে সকলেই যেন ছেলে এরকম তৈরি করতে পারে। পড়াশোনা কেমন করতে পারি? পড়াশোনা ওই 3 থেকে 4 ঘন্টা করতে, ও নিজে বলতে হতো না। ও তো বলছে এবারে ওয়েব ডেভেলপার হবে। হ্যাঁ, ওটা নিজে বেছে নিয়েছে, ওটাই করবে। আপনারা বাড়ির পরিবার থেকে সহযোগিতা করবেন তো? হ্যাঁ, সকলেই সহযোগিতা করে করেছে। নূর আলম মণ্ডল।
এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার মনে।